আসেন আমরা গতকালকের ক্লাসে জেনেছিলাম Subscribe the channel এই and hit মার্কেটে the like button. সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো হয়। তাহলে আমরা একটু দেখি যে আসলে রানিং মার্কেটে আমরা যদি দেখি গোল্ডের চার্ট, আমাদের অনেকের প্রিয় চার্ট। এখানে আপনি দেখবেন যে আমি একটা লাস্ট শেষ সপ্তাহে যখন মার্কেট বাইয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। তো শেষের দিন কিন্তু এইখান থেকে মার্কেট বিশাল একটা মুভমেন্ট করে, অলমোস্ট প্রায় 500 পিপস কাছাকাছি। তাহলে আমি গতকাল কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লেভেল, সেই লেভেলগুলো আমি বলেছিলাম আমরা এভাবে করে এই ট্রেডিং ভিউ দিয়ে যদি করেন, আপনি হরিজন্টালি চিন্তা না করে আপনি চাইলে এরকম চ্যানেল আকারে ট্রেন্ড লাইন দিয়েও করতে পারবেন। ট্রেন্ড লাইন দিয়েও করতে পারবেন। এই লেভেলগুলো খুব ভালো কাজ করে এবং এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা যেহেতু নিচে আছে, এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে। একইভাবে আমরা এই পয়েন্টগুলোকে এভাবে ধরেও করতে পারি। ঠিক আছে, যেমন এখানে একটা Subscribe the channel and hit the like button. লেভেল ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে লেভেল। আর জোন কোনটা? সাপ্লাই ডিমান্ড জোন, যেটা একটা এলাকাকে আমি বুঝাচ্ছি। যেমন এখানে আমি একটা এলাকা মার্ক করছি, এখান থেকে প্রাইস রিজেকশন হয়ে উপরের দিকে যাওয়ার চান্স আছে, এটা হচ্ছে জোন। সো এটা যেহেতু নিচের দিকে জোনটা করেছি, এটা হচ্ছে ডিমান্ড জোন। আর যদি উপরের দিকে জোন হয়, মার্কেট যেখানে আছে এখানে জোন হয়, তাহলে হবে কি? এটা সাপ্লাই। সেম ভাবে এটা একসময় সাপ্লাই ছিল, বাট মার্কেট যখন এটাকে ব্রেক করে চলে যায়, তখন এটা ডিমান্ড ক্রিয়েট হয় এবং এইখানেই প্রাইস কিন্তু এই ডিমান্ডকে রেসপেক্ট করেছিল। এই হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। খুব সহজ ভাষায় আমি চার্টে বুঝিয়ে দিলাম। যদি এরপরও কোনো বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করবেন এবং এখানেই করে ফেলবেন, এখনই করে ফেলবেন। যেহেতু রিভিউ ক্লাস, সাথে সাথেই প্রশ্নগুলো করে ফেলবেন। এরপরে আমি বলেছিলাম প্রাইস মুভমেন্ট করে চারটা স্ট্রাকচার মেনটেন করে। ফার্স্ট হচ্ছে কি? র্যালি, বেস, র্যালি, র্যালি, বেস, ড্রপ, ড্রপ, বেস, ড্রপ, ড্রপ, বেস, র্যালি। এই চারটা স্ট্রাকচারে টোটাল প্রাইসটা মুভমেন্ট করে। যখনই কোথাও প্রাইস ডিমান্ড অথবা সাপ্লাই জোন ক্রিয়েট করবে, সেই জায়গাটাতেই প্রাইস কি করবে? একটা বেস ক্রিয়েট করবে। যেমন এখান থেকে প্রাইস যাওয়ার পর এই জায়গায় একটা বেস ক্রিয়েট করে, এরপর এখানে আসে, এখানে একটা ছোট বেস সে করবেই। এমন না যে একটা জোন দিয়ে একটা বেস করতে হবে। আমি কিন্তু গতকালকে দেখানোর সময় দেখিয়েছিলাম একটা ক্যান্ডেল দিয়েও আপনার কি হবে, চাইলে বেস হতে পারে। সরি, একটা ক্যান্ডেল, এরপরে আরেকটা ক্যান্ডেল, এরপর আরেকটা ক্যান্ডেল, এভাবে করেও একটা ক্যান্ডেল দিয়েও বেস হতে পারে বা একটা এলাকা নিয়েও হতে পারে। আবার এই বেস এরিয়ার ভেতরেই সাপ্লাই ডিমান্ড, যেমন এটা পুরাটা একটা সাপ্লাই এরিয়া, এটা পুরাটা একটা ডিমান্ড এরিয়া। এখানে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছি ইন্টারনালি। তাহলে আমরা চারটা মুভমেন্ট যদি এখানে দেখি, সেম ভাবে র্যালি, বেস, ড্রপ, বেস, র্যালি, র্যালি, বেস, আবার র্যালি, আবার বেস, র্যালি, আবার বেস, ড্রপ। তাহলে র্যালি, বেস, ড্রপ, আবার বেস, এটা পুরোটা একটা বেস, এরপর র্যালি। সেম ভাবে এখানে একটা স্ট্রাকচার করছে সে, করার পর ড্রপ। এই স্ট্রাকচারই, চারটা স্ট্রাকচারই মার্কেট মূলত মুভমেন্ট করে, আর এটাই বোঝানো হয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই প্রাইস একটা ট্রেন্ডের দিকে মুভমেন্ট করে দীর্ঘ সময়,
তখন সেটাকে বলা হয় ইম্পালস মুভমেন্ট। আর এই ইম্পালস মুভমেন্ট করতে গিয়ে সে মাঝে মাঝে বেস করবে, এই বেস গুলো হচ্ছে কারেকশন। ঠিক আছে, তো আমরা যদি গোল্ডের এই চার্টের দিকে তাকাই, এটা কি কোন ট্রেন্ডে আছে একটু বলেন তো সবাই? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। তাহলে এখানে আমরা এই যে আপ ট্রেন্ড শুরু হয়েছিল, একটা জায়গায় সে বেস করেছিল, এই যে এই ক্যান্ডেলটাই বেস, ও ড্রপ করে একটা জায়গায় আবার বেস করে, এরপর আবার উঠে যায়, আবার এখানে একটা বেস করে, আবার ড্রপ হয়, আবার এখানে একটা বেস করে, আবার আপ হয়, আবার এখানে একটা বেস করে। তাহলে এখানে যদি আমরা দেখি র্যালি, বেস, ড্রপ, বেস, র্যালি, আবার বেস, ড্রপ, আবার বেস, র্যালি, আবার বেস, র্যালি। তার মানে আমরা ওই চারটা মুভমেন্টস এখানে পেয়েছি। আবার যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা চাইলে এই যে লম্বা একটা মুভমেন্ট, এটাকেই আমরা ইম্পালস বলছি। একটা ট্রেন্ডের দিকে যখন স্ট্রং ভাবে একটা প্রাইস ডিরেকশনের দিকে থাকে, তখনই সেটাকে বলা হয় ইম্পালস। আর এই যে বেস, এগুলো হচ্ছে সে যখন ট্রেন্ডের এগেনস্টে একটা বেস করার জন্য আপ অথবা ডাউন হয়, তখনই সেটাকে বলা হচ্ছে কারেকশন লেভেল। আর এখানে পাঁচটা লেভেলে আমি বলেছিলাম তারা ভাগ হয়, হয়তো বলি নাই, এটা আজকে একটু মনে রাখবেন। এই ইম্পালসকে আমরা পাঁচটা নাম্বারে ভাগ করে থাকি। যেমন গোল যদি আমরা এখন ভাগ করি 1, 2, 3, 4, তাহলে এটা 5 নাম্বার। এইভাবে করে ইম্পালসকে পাঁচটা ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এ হচ্ছে ইম্পালস এবং কারেক্টিভ। এবং আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ক্যান্ডেল কিভাবে করে গঠন হয়। এই ক্যান্ডেল গঠন হয় মূলত টোটাল মার্কেটের যে স্ট্রাকচার প্যাটার্ন যা কিছুই হয়, এটা ফ্রাক্টালি গঠন হয়। Subscribe the channel. ফ্রাক্টাল মানে কি? ফ্রাক্টাল মানে হচ্ছে একটা ফুল গাছ, বিদ্যুৎ যে চমকায়, গাছের শাখা প্রশাখা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, সবই দেখবেন একটাই জিনিস, কিন্তু অনেকগুলো ভাগে সে ভাগ হয়ে যায়। বালু, ছোট 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 বালু থেকে একটা মরুভূমি হয়, কিন্তু সবগুলাই বালু। সেম ভাবে এই মার্কেটের যে প্রাইস, এটা যদি আপনি এখানে 3 মাসের ক্যান্ডেলে দেখেন, এখন এটা একটা ক্যান্ডেল, বাট আপনি যখন মাসিক ক্যান্ডেলে যাবেন, এখানে কিন্তু 1, 2, 3, তিনটা ক্যান্ডেল। সেম ভাবে একটা মাসের ক্যান্ডেলে যদি আপনি উইকলিতে যান, দেখবেন এখানে কয়েকটা ক্যান্ডেল, অর্থাৎ এটা ভাঙছে, ছোট 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 হয়ে অনেকগুলো ভাঙে সে একটা জায়গায় ওই একটাই কিন্তু ক্যান্ডেল হয়। আর এই ক্যান্ডেল গঠন কিভাবে হয়, এখানে দুই ধরনের ক্যান্ডেল হয়। একটা হচ্ছে বুলিশ, যেটা উপরের দিকে যায়, আর একটা হচ্ছে বেয়ারিশ, যেটা নিচের দিকে আসে। তো এখানে অনেকগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অনেক টাইপের। আমরা যদি এখানে একটা ক্যান্ডেল দেখি, এই যে ক্যান্ডেলটা শুরু কোথায় হয়েছে, এটা শুরু সেখানেই হয়েছিল যেখানে এই ক্যান্ডেলের শেষ হয়েছিল। তাহলে এই ক্যান্ডেল কিভাবে শেষ হয়েছিল? সে যেহেতু বুলিশ, উপরের দিকেই তো শেষ হবে, এখানেই শেষ হয়েছিল। এখানে শেষ হওয়ার সাথে সাথে মার্কেটটা এখানে ওপেন হয়। ওপেন হয়ে সে কি করে, সেলাররা সেল প্রেসার করে, সে এখানে চলে আসে। বাট বায়ারদের প্রেসারের কাছে এটা টিকতে পারে নাই, সেইখানে চলে আসে আবার, এবং যেতে 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 সে এইখানে পর্যন্ত চলে গিয়েছিল। এখানে যাওয়ার পর সে আবার একটু সেল প্রেসার পায়, ডাউন, এবং সপ্তাহটা শেষ হয় এখানে। এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে শ্যাডো। সেম ভাবে এটা এখানে শেষ হওয়ার পর ও ওপেন হয়, ওপেন হওয়ার পর থেকে সে পড়তেই থাকে, পরে এখানে চলে আসে। বাট বায়ার প্রেসারে সে এখানে শেষ পর্যন্ত গিয়ে এখানে ক্লোজিং করে। সেম ভাবে ও এখানে ক্লোজিং করে, করে কি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, সে নেমে চলে আসে। এবং পরবর্তীতে বায়ার প্রেসারে সে এখানে ক্লোজিং করে। সেম ভাবে এই ক্যান্ডেলটা এখানে শুরু করে সে ডাউন হয়েছিল, কিন্তু বায়ার প্রেসারে সে টিকতে পারে নাই, উপরে চলে আসে। পরে সে
একটু সেলার প্রেসার পাই, বাট এখানে গিয়ে সে মাস ক্লোজ করে। সেম ভাবে এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং করেই সে প্রথমে এখানে চলে এসেছিল নিচের দিকে, পরে সে এত প্রেসার নেই যে এখানে চলে যায়, বাট সেলারদের হিউজ প্রেসারে সে আবার এখানে এসে ক্লোজিং করে। এইটা হচ্ছে মূলত একটা ক্যান্ডেল কিভাবে ক্লোজিং হয়, কিভাবে করে শুরু হয় বা শেষ হয়, কি বুঝবেন আপনি, মানে কিভাবে বুঝবেন যে এই ক্যান্ডেলটা কোথায় শুরু হয়েছিল কোথায় শেষ হয়েছিল। অর্থাৎ সবগুলা ক্যান্ডেল যদি একই কালারের হয়, আপনি ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন যে আসলে ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছিল এবং কোথায় শেষ হয়েছিল। সো আমরা যদি এই মার্কেটে সাপ্লাই ডিমান্ড আঁকতে যাই প্রিভিয়াস মার্কেট থেকে, আমরা একটু ডেলিতে যাব, ঠিক আছে। তো আমরা এখান থেকে রিপ্লে করব কিছু জিনিস, মনে করেন আমরা ডেলিতেই করি, হ্যাঁ, একটু বড় করি, না এভাবেই থাকে, মনে করেন আমি এইটুকু কেটে দিলাম। এখন মার্কেটটা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে আমরা যদি এখানে সাপ্লাই ডিমান্ড আঁকি, কিভাবে আঁকবো? প্রাইস এখান থেকে রিজেকশন করেছিল বারবার, এটা ছিল একটা সাপ্লাই, প্রাইস ড্রপ হয়েছিল, বাট এটাকে ভেঙে সে চলে আসে, তার মানে এটা একটা ডিমান্ড জোন। সেম ভাবে প্রাইস এখান থেকে একবার ড্রপ করেছিল, এই জোনটাকেও আমরা একটা সাপ্লাই জোন, এই জোনটাকেও একটা সাপ্লাই জোন হিসেবে নিচ্ছি, এবং এগুলো খুবই ভালো স্ট্রং সাপ্লাই জোন। কেন? এই যে মাঝখানে ছোট ছোট বেস, এগুলার স্ট্রংনেসটা অনেকটা কম এটা এগুলার উপরের গুলোর তুলনায়, কারণ এখান থেকে মার্কেট বড় ধরনের একটা ফল করেছিল। হুম, ঠিক আছে। তো বর্তমানে আমরা যদি মার্কেট দেখি, আমরা একটু ইন্টারনাল স্ট্রাকচারে গেলাম, দেখা যায় এখানে একটা বেস করে সে গিয়েছিল, যেখানে সে ওই যে বলেছিলাম কালকে সুতা, এই সুতাটাতেই সে রিজেক্ট করে, রিজেকশন থাকে, বায়ার কে সে টিকতে দেয় না অথবা সেলারকে সে টিকতে দেয় না। যেমন এখানে এই জায়গাটাতে সে সেলারকে টিকতে দেয় নাই। সেম ভাবে যদি আমরা এখানে দেখি, দেখা যাবে এরকম কিছু অংশ আছে, এই যে যে অংশটা টাচ করে ফেলছে সেই অংশটা নেব না, যে অংশটা ক্লিন, এই অংশে এখনো কেউ আসতে পারে না, এই শ্যাডো এই উইক যাই বলি না কেন আমরা, এই এলাকাটা এখনো খালি। সো এটা একটা ভালো জায়গা যেখানে আমার ডিমান্ড এরিয়া বেস, এই যে বেস করছে এখানে একটা সে ডিমান্ডের করছে, কেন ডিমান্ড করছে, সে এখান থেকে বারবার রিজেক্ট দিয়ে রিজেকশন করে উপরের দিকে গিয়েছে। সো আমরা দেখি একটু রিপ্লাইটা দিয়ে যে প্রাইসটা আসলে কিভাবে করে। একটা মিনিট। তো দেখা যাচ্ছে এই যে জোন, এই জোনের থেকে সে কেমন রেসপেক্ট করে আমরা একটু দেখবো। আমি এটাকে একটু 3x করে দিচ্ছি আমাদের তাড়াহুড়ার জন্য, এবং মাঝে মাঝে স্টপ রাখবো। স্টপ। দেখেন, মার্কেট যখন এই ডিমান্ড জোনে এসেছে, এই ডিমান্ড জোনে এসেছে, মার্কেট কিন্তু এটাকে ব্রেক করে দিয়েছে, তাই না? এবার অনেকেই বলবে হ্যাঁ এটা ব্রেক করে দিয়েছে তার মানে মার্কেটটা ডাউন হবে, বাট মার্কেটের জায়গায় জায়গায় সে এই যে আপ ট্রেন্ড করেছিল, জায়গায় জায়গায় সে কিন্তু সাপ্লাই ডিমান্ডের কিছু জোন করেছে। আমরা দুইটা জোনকে সবচেয়ে বেশি স্ট্রং জোন নিয়েছি। সো এখানে যদি ওই যে সুতা শ্যাডো দিয়ে কোনো ধরনের রিজেকশন করে, আমরা সেটাকে অনেক বেশি প্রাধান্য দিব। তো এখানে কোথায় প্রথম রিজেকশন আসে? এই যে জায়গাটাতে প্রথম রিজেকশনটা আসে, এবং আরো স্ট্রং ভাবে আবার এই জোনটার মধ্যে আবার একটা রিজেকশন সে করে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি না যে এই যে বেচ করলো, এই বেচের মধ্যে এটা একটা ডিমান্ড এরিয়া, এবং এই ডিমান্ড এরিয়ায় একটা প্রাইস রিজেকশন, এবং পরবর্তী সাপ্লাই এরিয়া এখানে এই বেজের মধ্যে, যদি বেসটা ব্রেক করে তাহলে কি হবে? র্যালি, বেস, র্যালি। সো দেখা যাক প্রাইস কি করে এটাকে। এই যে আমরা রিজেকশনকে চিন্তা করছি প্রাইস উপরের দিকে যাওয়ার, এটা যায় কিনা। একটা কথা বলি আবার, বলতে বলতে মার্কেটটা দৌড় লাগাইছে।
এই যে এটা একটা কিন্তু ইন্টারনাল বেস, এই জায়গার মধ্যে একটা বেস করেছে, মানে ড্রপ বেস, এখন র্যালি শুরু। অলমোস্ট প্রাইস আগে সাপ্লাই জোনকে ব্রেক করে ফেলেছে, তাই না? যেহেতু সাপ্লাই জোনকে ব্রেক করে ফেলেছে, আপনি কি চিন্তা করবেন এখন যে এই যে প্রাইস এখানে ব্রেক করে ফেলছে, এটাকে আমি বাই করব, এরকম কিছু? যেহেতু এটা সাপ্লাই থেকে এখন ডিমান্ডে পরিণত হয়ে গেছে, তাহলে এখানেও আমরা রিজেকশন দেখবো। সো এখানে দেখা যাচ্ছে এখান থেকে অলরেডি একটা রিজেকশন সে নিয়েছে। যেহেতু এত বড় একটা রিজেকশন নিয়েছে, এই জোনটা আমার কি করে সে দেখতে হবে, এবং এই জোনের মধ্যে সে বেচ করে কিনা আমাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এই ক্যান্ডেলটা একটা বেজের ইন্ডিকেট করেছে, তো আসেন দেখা যাক। Subscribe the channel and hit the like button. দেখেন যেটা বলছিলাম যে একটা বেজ করতেছে সে, কিন্তু এখানে স্টপ, অলমোস্ট সে বেজ ব্রেক। এই বেজ ব্রেক করার আগে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন এইখানে ম্যাক্সিমাম লোক এই রিজেকশনের সাথে পিনবার ক্যান্ডেল যখন পড়ালেখা করবে, সে সেল করার জন্য অ্যাপ্লাই করবে, বলবে না মেজর একটা জোন ভাঙছে, লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পরে এখন স্ট্রংলি নামবে। কিন্তু কেউ এই ক্যান্ডেলটার দিকে নজর দিবে না। দুইটাই কিন্তু পিনবার, একটা হচ্ছে সাপ্লাইকে ভেঙে ডিমান্ড করছে, সেই ডিমান্ড জোনে এসে রিজেকশন করছে। আর একটা ক্যান্ডেল হচ্ছে সাপ্লাইকে ভেঙে ফেলছে, সাপ্লাইয়ের বাইরে গিয়ে সে রিজেকশন করছে। তাহলে কোনটা ইম্পর্টেন্ট বেশি, এই বড় রিজেকশন নাকি এইটা? অবশ্যই এটা। কেন? প্রথমত হচ্ছে সে সাপ্লাইকে ডিমান্ডে রূপান্তর করেছে, রিজেকশনটা এখান থেকে দিয়েছে। আর এই রিজেকশনের বেস এরিয়া হচ্ছে এটা। আমি যদি এইখান থেকে বাই করিও, আমার এখানে পর্যন্ত প্রফিট নেওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? এরপর নতুন জোন শুরু হলো, আবার বেস, এখন এটা হচ্ছে আবার ডিমান্ড জোন, এইখানে আবার বেস করছে। তাহলে এখানেও আমরা যদি কোনো রিজেকশন পাই, তাহলে আমরা আবার বাই করব। সেম ভাবে আমরা যদি এই জোনের মধ্যে বাই পাই, আমরা বাই করব। এখন কিছু লোক আছে কি করে, এখান থেকে একটা এক লটে বাই মারি দিবে 5,000-এর অ্যাকাউন্টে, এখানে স্টপ লসটা দিবে। মার্কেট কি করবে, হুট করে এখানে এসে স্টপ লস খাবে, আবার এখান থেকে একটা বাই মারবে, স্টপ লস খাবে, আবার এখান থেকে সেল দিবে, সে কি করবো করে যাবে, এসএল খাবে, এইভাবে অ্যাকাউন্ট শেষ। আমরা যেটা করব, আমরা যদি এখানে ভালো কোনো কনফার্মেশন পাই, এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে বাই করব। সেম আবার এই জোন থেকেও আমরা একই চেষ্টা করব। এইটার স্টপ লস যদি এখানে নিয়েও ফেলি, পরবর্তী জোন এখান থেকে আবার নিব। ঠিক আছে, তো দেখা যাক কি করে মার্কেট। ওয়েট ওয়েট ওয়েট, মার্কেট কি করলো দেখেন। আমি বলেছিলাম আমরা যদি এখানে বাই করি, ভালো কোনো ক্যান্ডেল পাই, বাই করি, তাহলে স্টপ লস এখানে নিয়ে নিব। আপনি যদি এখানে বাই করেনও, যদি এসএলটা এই জোনের নিচে থাকে, আপনি পরবর্তী জোন থেকে যদি আবার বাই করেন, আপনি কিন্তু অলরেডি প্রফিটে। আর যদি সেটা না করেন, ক্যান্ডেল কনফার্মেশন আপনাকে এখানে দেয় নাই, আপনি কেন বাই নেবেন সেটা আপনার সমস্যা। সেম ভাবে এইখানে বাই কনফার্মেশনটা আসছে, এইখানে কেমনে আসছে, গতকালকেই ছবিতে দেখাইছিলাম এই দুইটা ক্যান্ডেল, মনে করে দেখেন, ড্রপ বেস র্যালি। সো এটা ব্রেকের পর আমরা বুঝতেই পারি যে এটা ড্রপ বেস ড্রপ হচ্ছে না, ড্রপ বেস র্যালি হচ্ছে। ঠিক আছে, আসেন আসেন এবার। এবার ঘটনা কি করলো, সে উপরের দিকে না গিয়ে সরাসরি ডাউন। এই ডাউনের ক্ষেত্রে আপনি বাই করবেন, এখানে একটা বাই ক্যান্ডেলও এখন পর্যন্ত দেয় নাই, এই পর্যন্ত একটা বাই ক্যান্ডেলও নাই, সে সরাসরি নেমেছে। এবং সে কি করে নেমেছে একটু যদি লক্ষ্য রাখেন, দেখেন সে প্রথমে রিজেকশন করছে একবার, দুইবার, আবার এই যে আগের ক্যান্ডেল সেটাকে রিজেকশন করেছে, আবার সে এখানে রিজেকশন করেছে। তাহলে অনেকবার সে কিন্তু রিজেকশন দিয়েছে। তাহলে আপনি এখানে যদি বাই করেন, এই রিজেকশনের মানে কি, এখানে বায়ার টিকতে পারে নাই, বায়ারের শক্তি নাই, সেলারের শক্তি বেশি। তাহলে আপনাকে এখানে যদি বাই করেন তাহলে সমস্যা আছে। সেম ভাবে এখানে সেলারের প্রেসার বেশি,
আবার এখানে এসে দেখা গেল বায়ারের প্রেসার বেড়ে গেছে এই জায়গায়। তার মানে এটা ডিসিশন মেকিং এর জায়গা। ডিসিশন মেকিং এর জায়গা কেন? ড্রপ বেস, এই ক্যান্ডেলটাই বেস। সো এটা একটা বেস। এই বেসের জন্য আমাকে ওয়েট করতে হবে। এই বেসের মধ্যে আমি ইন্টারনালি ট্রেড করার জন্য সাপ্লাই ডিমান্ড জোন আঁকবো, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। এখানে আবার বেস, ড্রপ বেস, এই যে এখানে বেস, আবার ড্রপ বেস, এই যে বেস করছে, এই যে এই যে এখানে রিজেকশন করছে। সো আমি এখানের উপর থেকে একটা বাই নিতে পারি এবং আমার এসএলটা হইতে পারে এখানে। দেখা যাক, আমরা লাইভে একটা এন্ট্রিও নিয়ে নিলাম। আমি এসএল খাই কিনা একটু দেখি। এটা দেখেন 2020-এর মার্কেট, আমার কিন্তু মনে থাকার কথা না। সো আমার বাইটা কনফার্মেশন হবে এখান থেকে, আমি স্টপ লস দিব এইখানে এবং আমার টার্গেট থাকবে, যেহেতু এটা পুরাটা একটা বেস, আমি মিনিমাম আগের ডিমান্ড জোন এরিয়াগুলোতে আমি টার্গেট করব। দেখা যাক তাহলে মার্কেট কি করে। যে বেস, আমি চিন্তা করতেছি এখন কি, ড্রপ বেস র্যালি। সো আসুন, তাহলে আমার বাইকই টিকলো নাকি? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার তাহলে সব আবার ক্লিয়ার করে দিই, নতুন মার্কেটে যাই। বেস, আমি বলেছিলাম অনেক কিছু লাগবে না, এতটুকুই আপনি ট্রেড করবেন শুধু। বেস, ডিমান্ড, সাপ্লাই, এখানে এটা বেস, এটা সাপ্লাই, ব্রেক করছে, এখান থেকে একটা সেল আসে, বাট মার্কেট আমার সাপ্লাইকে ডিমান্ড করেছে। সো আমি ওয়েট করব কিসের জন্য? ট্রেন্ডের দিকে একটা বাই করার জন্য। যত শ্যাডো আছে আমি সবগুলাকে মার্ক করে রাখলাম, বাট এখানে এন্ট্রি নিলাম, এখানে এসএল দিলাম, সেটা হবে না। আমি একটা ফাইনাল জোন নিলাম। ফাইনাল জোন কোনটা? এইটা, তোমরা খাও। শেষেরটা আর মাঝেরটা, শুধু মেইন বেস গুলোকে আমরা নিলাম। তাহলে দুইটা জোনকে আমরা সিলেক্ট করলাম, এই দুইটা জোন, এটা না। এখানে যদি আমি ভালো কোনো বেজের ভেতর, অর্থাৎ এই বেজের ভেতর যদি কোনো রিজেকশন পাই, তাহলে আমি চিন্তা করব। আসেন দেখি, আমরা 1x করে দিই এবার, আগাই। আজকের ক্লাস করাবো এইভাবে করে। আসেন, রিজেকশন পাইছি, ওয়েট ওয়েট ওয়েট, বলতে বলতে চলে যাই। এই যে রিজেকশন পাইছি, তাই না? একটা রিজেকশন, বাট এটা স্ট্রং রিজেকশন না, এটা বেজের রিজেকশন। এটা হচ্ছে কি, বেস। এটা একটা বেস করছে সে, ঠিক আছে, এটা একটা বেস করছে। এই বেজের মধ্যে সে আবার কি করছে, সেল যাওয়ার চেষ্টা করেও পারে নাই, টিকতে পারে নাই, সে পরে উঠে গেছে। তাহলে এই যে ক্যান্ডেল, এটা হচ্ছে একটা বেস। তাহলে আমরা কি করব, বেজের মধ্যে, কালকে ডাক দিতে হবে তাহলে ইয়ারে। ঠিক আছে, বেজের মধ্যে আমরা কি করব, একটা মার্ক করব, এবং আমি বলেছিলাম বেজের মধ্যেই সাপ্লাই ডিমান্ড আমরা এঁকে নিব, বেজে বেজে আমরা। তাহলে এখান থেকে এখানে জোন, এটা ব্রেক করার পর আমার বাইটা হয়, বাট দুর্ভাগ্য আপনাদের বলার আগেই মার্কেট এখানে চলে যায়। সো আমি এটা আর বলবো না, যেহেতু এটা চলে গেছে। বাট এটা বেজে ফাইনাল করে ফেলেছে, এখানে সে একটা শ্যাডো করেছে, এটা একটা সাপ্লাই জোন। আমরা ওয়েট করব অ্যাগেইন বেস, আফটার ব্রেক। আপনার যদি নিচ থেকে বাই থাকে, আপনি চাইলে এটা হোল্ড করে রাখতে পারেন এখানে স্টপ লস দিয়ে, আদারওয়াইজ ওয়েট, মার্কেট কি করে দেখি। অ্যাগেইন রিজেকশন, বাট এটা বেস করছে, ওয়েট, আবার সে জোনে আসছে, জোনে আসছে। এটা পুরাটা একটা বেস, এখন পুরাটা একটা বেস। এই বেজের মধ্যে আমি সাপ্লাই ডিমান্ড রাখবো, এবং আমার সবচেয়ে স্ট্রং জোন হবে কোনটা? ডিমান্ড জোন, ওই সুতা, সুতা মেইন হচ্ছে এখানে, সুতা, সুতার খেলা। ওকে, সো আমার এই জোনে আসলে আমি আবার বাই করব, যদি আমাকে ক্যান্ডেল কনফার্মেশন করে। আমাকে অলরেডি ক্যান্ডেল কনফার্মেশন করেছে এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলের ব্রেক করার সাথে সাথে এখানে বাই হয়ে গেছে আমার। ওয়েট, আমার বাই থেকে আমি আউট হয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ। আমার এই ক্যান্ডেলের পরে যখন এই ক্যান্ডেলটা হয়েছে, তখনই আমার বেজের মধ্যে একটা রিজেকশন আমি পেয়েছি। আপনারা সুতার রিজেকশন দেখছেন, সুতার রিজেকশনের বাইরে আরো একটা রিজেকশন নেক্সট ক্লাসে শিখবেন। সো আমার এখানে এগুলো বাই, এবং আমার টার্গেট এখানে। বাট এই সুতাওয়ালার ধাক্কায়
আমি বাই থেকে বের হয়ে যাব, এটা হওয়ার সাথে সাথেই আমি এখানে বের হয়ে যাব। ঠিক আছে, সো এই বেচ যের মধ্যে এখনো মার্কেট আছে, ওয়েট করি ভালো কোনো কনফার্মেশনের জন্য। এবার আসেন, সুতা পাইছেন কিনা দেখেন। সুতাওয়ালা ব্রেক পাইছি প্রথমত। দ্বিতীয়ত, আমরা আরেকটা জিনিস গতকালকে বলেছিলাম, মনে আছে? ট্রেন্ড লাইন। সো ট্রেন্ড লাইন রে তো রিজেকশন করেছে, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা বেজের নিচের অংশ, অর্থাৎ সাপ্লাই ডিমান্ড এরিয়া। সো আমি এখান থেকে বাই দিলাম, দেখা যাক এটা স্টপ লস খাই কিনা। আমার এটা স্টপ লস হয় এইখানে, বাট আমি এই বেজের মধ্যে এসএল দিই না। এখন আপনারা যারা পজিটিভ মাইন্ডের, একটু গুগল ইউটিউব, বড় বড় ট্রেডারদের, ওয়ার্ল্ডের বড় বড় ট্রেডারদের সান্নিধ্যে যান ইউটিউবে, তারা তো আবার শিখেছে 1:10, 20, 30, 40 হইলে ভালো। বাট ভাই আমি এত পড়ালেখা জানি না, আমি জানি বেজের নিচে স্টপ লস। আমার টিপি আমি এখানেই দিব, যে কি আমি এসএল খাই নাকি টিপি খাই, যা হবে হোক, সমস্যা নেই। আমার মার্কেট ইনভ্যালিড হয়ে গেছে, আমি এন্ট্রিতে বের হয়ে যাওয়ার কথা এখানে, বাট আমার বেজের এরিয়ার মধ্যেই প্রাইস আছে, এবং প্রাইস এগেইন রিজেকশন। আমি এখান থেকে আবার বাই করি, এখান থেকে আমার আরো একটা বাই রানিং, এগেইন আমার বাই রানিং, এগুলো ব্রেক ইভেন খাচ্ছে। এখন আর বাই নেই, এখন আউট, এখন আবার বাই রানিং, এখন আবার বাই কনফার্ম করবে। যদি এটা ব্রেক করতো, এই বেসটা ব্রেক করতো নিচের দিকে, আমার সেল হয়ে যেত। সেম এখানে প্রত্যেকটা বেস র্যালি, বেস র্যালি, এই যে বেস, ওয়েট 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 ওয়েট, এই যে রিজেকশন, এটা কি বলেন তো? এই ক্যান্ডেলটা আপনারা বলেন, Precision candle. এই ক্যান্ডেলটা কি বলেন তো? স্প্যানিং ক্যান্ডেল। আমি নাম বলতে বলি না, এটা কি? আমরা পড়ালেখা করছি বেশি কিছু না, 4টা মুভমেন্ট Yes. পড়ালেখা করছি, যা পড়ালেখা করছি তার মধ্যে, এর বাইরে কিছু বলার দরকার নেই। Dog base rally. ড্রপ বেস, ওকে। এই বেজের ব্রেক করছে দেখেন, সেলার টিকতে পারে নাই। সো আমি এখান থেকে বাই করতে পারি, যদিও আমি এখানে বাই করি না, বাট আপনাদের বাই দেখাবো, কারণ এখানে বাই করার আগে আমি আরো একটা রিজেকশন দেখবো। বাট প্রাইমারি ভাবে এটা বাই অ্যাকসেপ্টেড, এবং এটার এসএল থাকবে এই বেজের নিচে, এবং আমি টিপি দিব ওই সুতার আগে। অ্যাগেন রিজেকশন, অ্যাগেন রিজেকশন, এবং এখানেই বেজ। সো এই এন্ট্রি অলরেডি ইনভ্যালিড, যদি আমি এন্ট্রিতে থাকতাম অনেক আগে আউট হয়ে যেতাম। বাট যারা সিস্টেমে ট্রেড করেন, যে না বাই নিসি, হয় এসএল না হয় টিপি, তারা হয়তো এসএল খাবেন। বাট এখানে বেস ড্রপ হয়ে যাচ্ছে কেন? ড্রপ, বেস, ড্রপ। তো আপনাকে কিন্তু এই এন্ট্রি অনেকবার সুযোগ দিয়েছে, সে বুঝিয়েছে আমি এটা বেস করছি, আপনি বের হন নাই, এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা। ওই যে 1:10, 20, হয় টিপি না হয় এসএল, হ্যাঁ যেদিকে যাবে যাক, এইসব কথাবার্তায় যারা থাকে তাদের জন্য এই স্টপ লস। বাট আমার জন্য না, আমি যখন মার্কেটে এই ক্যান্ডেল করছে তখনই আউট হয়ে গেছি, যা পাইছি তা নিয়ে। এখন মার্কেট কি করছে? ড্রপ, বেস, ড্রপ, বেস, বেস, এটা পুরাটা বেস। বেসের মধ্যে ইন্টারনালি কোনো আমি যদি রিজেকশন পাই, আমি এন্ট্রি নিব, এটা বেস। আমি কোনো রিজেকশন পাইলে আমি নিব এন্ট্রি। ওয়েট, আবার ব্রেক ব্রেক করে ফেলছে, ব্রেক করে আসছে, ওয়েট 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 ওয়েট, পাই চলে যাচ্ছে। দেখেন এই পর্যন্ত ট্রেন্ড লাইনের সে ওই আগের ডিমান্ড জোনে চলে আসছে, যেটাকে সাপ্লাইকে ডিমান্ড করছে। এইখানে যখন আমি কোন একটা বেসে রিজেকশন পাবো এবং আমার ট্রেন্ড লাইন মিলে যাবে, আমি এন্ট্রি নিয়ে নিব।
এখন আমার মিলছে কোথায় দেখেন, এইখানে। কিন্তু এখানে আমার রিজেকশন ছিল না, রিজেকশন আসছে বেস দিয়ে এখানে। সো আমি এখান থেকে বাই করার পক্ষপাতী। বাট এই ক্যান্ডেলে না, আমি একটু ভালো ক্যান্ডেলে, বাট এই বেস থেকেও বাই হয়, বাট আমরা এটাতে দিব না। আমাদের বাইটা হবে তখন এইখান থেকে, এই যে বাই, এই ক্যান্ডেলটা থেকেই বাই হয়েছে, লাল ক্যান্ডেলটা থেকে। দেখা যাক সে কোথায় এসএল খাই না টিপি খাই। এই মুহূর্তে এসে, মার্কেটের এই মুহূর্তে এসে আমি কি করব, ব্রেক ইভেন দিয়ে দিব। কখন ব্রেক ইভেন দিব জানেন? যখন এই ক্যান্ডেলটা করছে তখনই। বাট এই ক্যান্ডেল করার পর মার্কেট আমার এন্ট্রি থেকে অলরেডি 160 পিপস, 1000 পিপস উপরে চলে গেছিল। সেম আবার এখানে রিজেকশন আসছে, এই যে দেখেন এখানে একটা রিজেকশন আসছে এই ক্যান্ডেলটাতে, এই সুতাটাতে। এইটাতে আমি আবার বাই করব, আবার বাই করব, এবং আবার এই ক্যান্ডেল যখন হয়ে যাবে আমি আবার এন্ট্রিতে বের হয়ে যাব। আমি এইভাবে করেই ওই ড্রপ বেস ড্রপ, র্যালি বেস র্যালি, এইভাবে করেই আমি ট্রেড করে যাব। এবং এই মার্কেটে আমি সচরাচর সেলে যাব না, আমি এখন বাই খুঁজবো আবার। এবং আমার বাই চলে আসছে এখান থেকে, আমি রিজেকশন দিয়ে দিচ্ছি, এই ক্যান্ডেল বাই হয়ে গেছে, অলরেডি বাইয়ের জোনে আছে এখনো। ওকে, আমি এবার এই জোনটাকে শর্ট এনে এনে আমার ডিমান্ড জোন ক্রিয়েট করাই, আমি স্টপ লস দিব। রাইট, এই যে স্টপ লস, আমার এন্ট্রি রানিং, এবং এই টিপি আমার এখানে থাকবে, বড় করে থাকবে। বাট কোনো একটা অঘটন দেখলে আমি বের হয়ে যেতেও পারি। ঠিক আছে, এই ছিল হচ্ছে ক্লাস। এটা এসএল খাই না টিপি খাই সেটা দেখি একটু। অলমোস্ট টিপি হিট, এটা আমাকে একটু কনসিডার করতে হবে। মানে এক সুতার জন্য যদি না খাই, টিচার হিসাবে এটা ওকে বলবেন আর কি, বুঝছেন? বলবেন যে টিচার তো খাইছে, তো ইনস্ট্রাক্টর তো হাজার হইলো, এই এক সুতার জন্য টিপিটা খাই নাই। আর এটা আমার আন্দাজে দেওয়া টিপি। আহ যাক, খাইছে, শেষ পর্যন্ত এসএল খাই নাই। ঠিক আছে, এভাবে করে এই ট্রেড গুলা করবেন, অ্যাকুরেসি ঠিক রাখবেন, সাইকোলজি ঠিক রাখবেন, মার্কেট আপনার সাথে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে রিভিউ আজকের। আমার মনে হয় গতকালকের ক্লাস করে যারা কিছুই বুঝেন নাই, আজকে অন্তত কিছুটা ভালো হলো লাগছে, যে মার্কেট থেকে এভাবে লাইভে এন্ট্রি দেখানো, যে ব্যাপারটা এভাবে করেই শিখতে হবে। এবং যারা লাইভ সেশনে থাকবেন আরো ভালোভাবে শিখতে পারবেন, যে লাইভে কিভাবে ট্রেড নিচ্ছি, লস করতেছি, লাভ করতেছি, সাইকোলজির যে ব্যাপারটা। এটা তো ডে ক্যান্ডেল দিয়ে দেখালাম, বাট ছোট টাইম ফ্রেমে সাইকোলজি গেম বেশি হয়। ঠিক আছে। Subscribe the channel and hit the like button.